হ্যালো গাইস, ভেরি গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। আমার প্রেগনেন্সিতে আমি কি খাবার খাই, কি টিফিন করি, সেটাই আমি আজ তোমাদের সাথে শেয়ার করছি। তো ঘুম থেকে সকালে উঠে আমি ব্রাশ করে আমার থাইরয়েডের ওষুধটা খেয়ে নিই। তার 10-15 মিনিট বাদেই আমি আমার হালকা টিফিন করি। টিফিন বলতে আজকে টিফিনে রয়েছে আমার আম, কলা, আখরোট, বাদাম, কাজু, কিশমিশ, এই সমস্ত খাবার। বাট আজকে আর দুধ নেই, দুধটা আজকে খাইনি যেহেতু আমি ডিমটা খেলাম তাই। এরপর আমি রান্নাঘরে যাব রান্না করার জন্য। হালকা বৃষ্টিও হচ্ছে, তো রান্নাঘরে চলে আসার পরে আমি আজকে তেল ইলিশ করব। ইলিশটা বলতে পারো ছোট বাচ্চা ইলিশ, তো এটাকে আজকে আমি একটু তেল ইলিশ করব। তো আমার তেল ইলিশের রেসিপিটা খুবই হালকা পাতলা। এখানে কাঁচা লঙ্কা, জিরে, ধনে আর সর্ষের তেল, লবণ, হলুদ মাখিয়ে আমি রেখে দিলাম। এরপর কড়াইটা গরম হলে কালো জিরে ফোড়ন দেব আমি। তার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখন কালো জিরে দেব। দেখো আমি খুব হালকা পাতলা তরকারি করি, খুব একটা মশলাপাতি দিয়ে করি না। তো আজকে আমার একটু তেল ইলিশ খেতে ইচ্ছা করছে, বাট আজকে বাজারে বড় ইলিশ পাওয়া যায়নি, তার জন্য ছোট ইলিশের বাচ্চাই আনা হয়েছে। তেল ইলিশটা আমার কাছে খুব ভালো লাগে খেতে, তার জন্যই আজকে একটু খেতে চাইলাম। তো বড় ইলিশ পেলাম না, কি আর করা যাবে, ছোট ইলিশটা দিয়েই করছি। আর পাশের কড়াইতে আমি কালো জিরে ফোড়ন দিয়ে আমি কুমড়ো করব। কুমড়োর তরকারি ইলিশ মাছ দিয়েই করব। কুমড়ো দিয়ে ইলিশ মাছটা দিয়েও আজকে খুব ভালো লাগে খেতে আমার কাছে, তাই আমি রান্না করলাম। আর এই প্রেগনেন্সিতে আমি আমার রান্নাটা নিজেই করি, মানে আমার নিজের রান্না আমার নিজের কাছে খেতে ভালো লাগে। তো কাজবাজ সেরে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি। এরপর আমি 1:30 নাগাদ স্নান করে খাটে বসলাম। একটু রেস্ট নেওয়ার পরে আমি পার্লারের ঘরে চলে এলাম। এখানে এসে আমি চিরুনিটা করে নিচ্ছি। মানে আজকে এতটাই গরম পড়েছে, মানে খুব ক্লান্ত বোধ লাগছে। তো তোমরা যারা পুরনো মারা আছো তোমরা তো জানোই প্রেগনেন্সি অবস্থায় কেমন গরম লাগে। আর এখন তো খুব গরমকাল, তারপরেও রান্না করা, বাড়ির সমস্ত কাজ, তারপরে হচ্ছে আবার আমার পার্লারের কাজটাও করতে হয়। আজ আমার খুব ধকল গেছে আর কি। আমার পার্লারে যেই স্টাফটা থাকে ও আজকে আসেনি, তো তার জন্যই আজকে আমার খুব ধকল গেছে। পার্লারের কাজটাও করতে হয়েছে, বাড়ির কাজও করতে হয়েছে। তো দুদিকে সামলিয়ে আর উঠতে পারি না, তার জন্য আজকে খুবই কষ্ট হয়েছে। আর প্রেগনেন্সিতে কষ্ট হয় তোমরা জানোই। তো সারাদিন যা গরম পড়েছে আজকে, প্রচুর গরম। তো এই সবে মাত্র এখন বাজে সন্ধ্যা 7টা, সবে মাত্র আমি পার্লারের ঘরে বসলাম এসি চালিয়ে, পাখার হাওয়াতে থাকতে পারছি না। আর এই প্রেগনেন্সির সময় তো প্রচুর গরম লাগে। তো যারা পুরনো মারা আছো তারা জানো প্রচুর গরম লাগে। এই সবে বসলাম, মানে এখনো ঠান্ডা হয়নি, মানে এতটাই আমার গরম লাগছে আজকে। আর এখন একটু চা খাচ্ছি। চা সাধারণত প্রেগনেন্সির সময় খেতে নেই, আমি জানি, খাই না। তো আজকে একটু খেতে ইচ্ছে করলো, তার জন্য দুধ চা বানিয়ে খাচ্ছি। আর কি বলবো গাইস, এই সময় ভীষণ কষ্ট হয়, ভীষণ। তোমরা যারা পুরনো মারা আছো তা তো অবশ্যই জানো খুব কষ্ট হয়। আর যা গরম পড়েছে এখন। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার নেক্সট নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে।